আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ইংলিশ টেক এন্ড টিউন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, কিছুদিন পূর্বেই সকল শিক্ষা বোর্ড তার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেছে। আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাডহক কমিটি অনুমতি আবেদনে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয়, তার নমুনা সহ। আপনারা চাইলে ভিডিওটি আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। অনুমতি পাওয়ার পর অ্যাডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন এবং অভিভাবক প্রতিনিধি মনোনয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন দাখিল করতে হয়। সে আবেদনের নমুনাটি আমি আজ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আমার চ্যানেলটি এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমরা দেখি অ্যাডহক কমিটি গঠনের জন্য অভিভাবক সদস্য মনোনয়নের আবেদনটি আপনি কিভাবে করবেন। আপনার সর্বপ্রথম এখানে ইনস্টিটিউট, আপনার প্রতিষ্ঠানের প্যাড থাকবে বরাবর উপজেলা নির্বাহী অফিসার বাগারপাড়া যশোর। এখানে আপনি আপনার থানা এবং আপনার জেলার নাম দিবেন। বিষয় অ্যাডহক কমিটি গঠনের নিমিত্তে অভিভাবক সদস্য মনোনয়ন প্রসঙ্গে অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মনোনয়ন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন, এই যে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, ঠিকানা দিবেন, প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটি দিবেন। একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিগত 20/2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বিদ্যমান সকল ধরনের কমিটি বাতিল ঘোষণা করা হয় এবং 9/25 তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেসরকারি দাখিল আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এমত অবস্থায় অ্যাডহক কমিটিতে একজন অভিভাবক সদস্য মনোনয়ন আবশ্যক। সে লক্ষ্যে আগ্রহী 3 জন অভিভাবকের নামের তালিকা আপনার সদয় অবগতির জন্য দাখিল করলাম। এখানে আপনার প্রতিষ্ঠানের 3 জন অভিভাবকের নাম দিবেন। আপনি এখানে কয়েকটি কলাম নেবেন। ক্রম, অভিভাবকের নাম এবং পিতার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার্থীর নাম মানে কোন শিক্ষার্থীর পিতা বা অভিভাবক তিনি, শ্রেণী দিবেন, রোল নম্বর, মন্তব্যর ঘর এটা আপনি দিবেন। আপনার 3 জন অভিভাবকের নাম আপনি এখানে অ্যাটাচ করে দিবেন এবং শেষে লিখবেন, অতএব মহোদয় সহিত আমার একান্ত আবেদন উক্ত তালিকা হতে অ্যাডহক কমিটিতে একজন অভিভাবক সদস্য মনোনয়ন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়। এর সঙ্গে আপনি কোন কোন কাগজগুলো সংযুক্ত করবেন? অ্যাডহক কমিটিতে অনুমতি আবেদনের পর আপনাকে যে অনুমতিপত্র দেওয়া হবে সেটি আপনি সংযুক্ত করবেন। এরপরে বিনীত নিবেদক, আপনার প্রতিষ্ঠান প্রধানের নাম, আপনি এগুলো নাও দিতে পারেন কারণ বর্তমান প্রতিষ্ঠান প্রধানের যে সিলমোহর সেখানে কিন্তু এই তথ্যগুলো থাকে। এভাবে করে আপনি অ্যাডহক কমিটি গঠনের জন্য অভিভাবক সদস্য মনোনয়নের যে আবেদন ফরম এটা কিন্তু এভাবে আপনি করতে পারেন। এবার চলুন অ্যাডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি মনোনয়নের যে আবেদন সেটির নমুনা কেমন হবে আমরা একটু দেখে আসি। অ্যাজ ইউজুয়াল সর্বপ্রথম আপনার প্যাড হবে, দেন বরাবর জেলা শিক্ষা অফিসার যশোর, এটা আপনার জেলার নাম দিবেন। বিষয় অ্যাডহক কমিটি গঠনের নিমিত্তে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে একেবারে সম্পূর্ণ আবেদনপত্রটি আপনি এখানে কপি করে পেস্ট দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে যেখানে অভিভাবক সদস্য ছিল সেখানে আপনি শিক্ষক প্রতিনিধি এটা দিয়ে দিবেন। শিক্ষক প্রতিনিধি মনোনয়ন, সরি আমি এখানে একটু ভুল করেছি, এখানে শিক্ষকটা হবে, হ্যাঁ। এবং সেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের আগ্রহী 3 জন শিক্ষকের নামের তালিকা দিয়ে দিবেন। এভাবে প্রথমে ক্রম, শিক্ষকের নাম, পিতার নাম, পদবি, যোগদানের তারিখ, ঠিকানা আপনি দিয়ে দিবেন, মন্তব্যের ঘরটি ফাঁকা রাখবেন। আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা ডকুমেন্ট আপনাদের সামনে হাজির করলাম, এটা কোনো কিছু সঠিক নয়। অতএব মহোদয় সমীপে আমার একান্ত আবেদন উক্ত তালিকা হতে অ্যাডহক কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি মনোনয়ন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়। বিনীত নিবেদক, এখানে আপনার প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর হবে, দেন এখানে প্রতিষ্ঠান প্রদানের সিল হবে এবং এর সঙ্গে অনুমতির একটা কপি সংযুক্ত করতে হবে এবং সেটি যদি সাদা কালো ফটোকপি হোক কিংবা রঙিন হোক, প্রতিষ্ঠান প্রদান করতে কিন্তু অবশ্যই সত্যায়িত হতে হবে। এভাবেই আপনি শিক্ষক প্রতিনিধি মনোনয়নের আবেদন এবং অভিভাবক সদস্য মনোনয়নের আবেদনের দরখাস্তটি লিখে ফেলতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।